নমস্কার। আজকে আমাদের টপিকস হচ্ছে রিলেশনশিপ। এই টপিকসটা বাছার কারণ হচ্ছে অনেকেই আমাকে ইন্টিমেশন দিয়েছিল যে এর উপরে কিছু বক্তব্য রাখতে। আসলে রিলেশনশিপ এটা একটা ভীষণ ভীষণ সেন্সিটিভ ম্যাটার। আর আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের পারিবারিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, আমাদের সমস্ত কিছু নির্ভর করে রিলেশনের উপর। রিলেশনটাকে আপনি কোনো মতেই অস্বীকার করতে পারবেন না। মানুষ যেদিন থেকে সমাজবদ্ধ জীব হলো সেদিন থেকেই একে উপরের অন্যের সঙ্গে রিলেশন বিল্ড আপের চেষ্টা করে এসছে। এই রিলেশনটাই যদি নষ্ট হয়ে যায়, আমরা পৃথিবীতে, সংসারে, সমস্ত জায়গায় আমরা একা হয়ে যাব। মানুষ ভীষণভাবে একা হয়ে যাবে। বিভিন্ন সার্ভেতে দেখা গেছে সারা পৃথিবী জুড়ে সেই মানুষ সব থেকে সুখী হয় যার রিলেশন সব থেকে ভালো। রিলেশন যার যত ভালো সে তত সুখী। আর সেই মানুষ সব থেকে অসুখী হয় যার রিলেশনটা খারাপ। সেখানে পয়সা, টাকা পয়সা, প্রতিপত্তি, ক্ষমতা এগুলো কিন্তু কাজে আসে না। তাই রিলেশন বিল্ড আপের দিকে আমাদের প্রত্যেককে বোধ হয় আরেকটু কনসার্ন হতে হবে। রিলেশন বিল্ড আপ কিন্তু খুব সহজেই হয়ে যায়। আমরা ওভারলুক করি, সাবজেক্টগুলোকে আমরা একটু তলিয়ে দেখি না। ভাবতে হবে, বুঝতে হবে, দেখতে হবে, তার গভীরে যেতে হবে, তাহলেই দেখবো রিলেশন বিল্ড আপ করা এমন কিছু বড় ব্যাপার নয়। রিলেশন বিল্ড আপের ক্ষেত্রে সব থেকে নিউক্লিয়ার হচ্ছে গিয়ে পরিবার। পরিবার থেকে শুরু হয়, তারপরে সেটা সমাজে যাবে, দেশে যাবে। আবার এই পরিবারের মধ্যে নিউক্লিয়ার হচ্ছে গিয়ে স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফ, তারপরে সন্তান, তারপরে পরিবারের বাকি অন্যান্য সদস্যরা। প্রত্যেকেই এই পেরিফেরির মধ্যে আছে। তাই পরিবারের মধ্যে রিলেশন বিল্ড আপ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। আজকে আমরা শুধুমাত্র মূলত স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে আলোচনাটা করব। দেখি আপনাদের মতামতের সঙ্গে আমার মতামতের এক হয় কিনা। আমরা সমাজে, আমরা পরিবারে দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন ছোটোখাটো সমস্যা নিয়ে আমাদের মধ্যে, দেখুন, সংসার করতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, কথা কাটাকাটি, অশান্তি কম বেশি এগুলো হবে। সমস্যাটা হচ্ছে এগুলো হওয়ার পরে আমরা কিছু কিছু সিদ্ধান্ত এমন নিয়ে ফেলি, লঘু পাপে গুরুদণ্ড হয়ে যায়। মানে আমরা প্রায়োরিটাইজই করি না। অনেকে প্রশ্ন করবে যে ভালোবাসা না থাকলে সংসার একসঙ্গে করা যায় না। দেখুন, ভালোবাসার শব্দটা কিন্তু ভীষণ ব্যাপক, এর ব্যাপ্তি অনেক। তাই ভালোবাসা শব্দটাকে আমি আপাতত সরিয়ে রাখি। সরিয়ে রেখে আমরা অন্য সাবজেক্ট নিয়ে একটু আলোচনা করি। ভালোবাসায় আমরা পরে আসছি। যেমন ধরুন, দুটো মানুষ একসঙ্গে সংসার করবে, তাদের মধ্যে প্রাথমিক ক্রাইটেরিয়া কি কি থাকবে? বিশ্বাস, শ্রদ্ধা, দায়িত্ব, কর্তব্য। আমরা যদি পরস্পরকে বিশ্বাসই না করতে পারি, আমরা একসঙ্গে থাকতে পারবো না। এবং প্রত্যেকের, স্বামী স্ত্রী দুজনেরই একে অপরের উপর কিছু দায়িত্ব থাকে, কিছু কর্তব্য থাকে, আর সর্বোপরি রেসপেক্ট থাকে, শ্রদ্ধা। পারস্পরিক সম্পর্কের মধ্যে শ্রদ্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই আমাদের প্রায়োরিটাইজ করে নিতে হবে যে আমরা যখন সংসারে থাকব তখন দায়িত্ব কর্তব্য কার কি কি ধরনের হতে পারে। দেখুন, এই প্রায়োরিটাইজের ক্ষেত্রে বেশিরভাগ লোক এত তলিয়ে দেখে না। আরে তুমি আমাকে কেন ওটা বললে, তুমি অমুক দিন কেন ওটা করেছিলে, তুমি আজকে কেন এটা করনি। পারস্পরিক পারস্পরিক প্রত্যেকেরই, স্বামীর তরফ থেকেও থাকতে পারে, স্ত্রীর তরফ থেকেও থাকতে পারে। ছোট ছোট জিনিস, ছোট ছোট জিনিস, সেই ছোট ছোট জিনিসগুলো নিয়ে সারা দিন, সারা সপ্তাহ, সারা মাস ভীষণ বাজে কাটে। কারো কারো সেটা ডিভোর্স অবধি চলে যায়। আসলে যায় কেন? আমরা প্রায়োরিটাইজ করিনি যে কোনগুলো আমাদের
প্রায়োরিটাইজ করতে হবে, আমরা সিরিয়াল করে নিই। যেমন আমরা যদি সম্পর্কের ক্ষেত্রে প্রথম আসবে কি ট্রাস্ট, দ্বিতীয় ধরে নেওয়া যাক এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। এইভাবে যদি আমরা প্রায়োরিটাইজ করি তাহলে দেখা যাবে 1 থেকে 10 কি 1 থেকে 20 কি 1 থেকে 100 আমরা কতগুলো পয়েন্টকে দাঁড় করাতে পারি। বেশিরভাগ জায়গায় দেখা যায় যে আমরা ওই 15 নম্বর পয়েন্টটা নিয়ে 1 নম্বর পয়েন্টের সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি। যদি আমরা দেখি যে হ্যাঁ ঠিক আছে, প্রথম 4টে পয়েন্টে তো কোনো প্রবলেম নেই, একে অপরকে 100 নম্বর দিতে পারি। যদি তাই পারি তাহলে 14 নম্বর কি 15 নম্বর পয়েন্ট কি আছে সেটা নিয়ে তো 1 নম্বর থেকে 4 নম্বর পয়েন্টের মধ্যে যেগুলো ছিল সেগুলোকে ওভারলুক করার কোনো মানে হয় না। আমি আশা করি বোঝাতে পারছি। এই প্রায়োরিটাইজিংটা সব থেকে বড় ফ্যাক্টর। তো এই প্রায়োরিটাইজিংয়ের ক্ষেত্রে আমরা কতগুলো, যেমন ধরুন যে কোনো একজনের কোনো পূর্ব সম্পর্ক কারোর সঙ্গে ছিল, হয় অনেকেরই হয়, আমাদের চারপাশে অনেকেরই হয়। দেখা যাচ্ছে বিয়ের পরে যখন তারা একসঙ্গে ঘর করবে ঠিক করলো, তাদের মধ্যে কেউ একজন সে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, পুরনো সম্পর্কটাকে। এইখানে কিন্তু কম্প্রোমাইজ আসবে না, এখানে স্ট্রেট নো মানে নো, এই ডিটারমিনেশনটা থাকতে হবে। তো এই ধরনের কিছু কিছু জায়গা আছে যেখানে কোনো কম্প্রোমাইজ বলে কিছু হয় না। কেউ কেউ বলবেন যে ঠিক আছে 3 নম্বর অব্দি দেখা গেল 100তে 100, দুজনেই 100তে 100, কারোর কোনো প্রবলেম নেই, 3 নম্বর পয়েন্ট অব্দি দেখা গেল কোনো সমস্যা নেই। তাহলে বাকিগুলো ধরে নেওয়া যাক বাকিগুলোতে 0, তাহলে কি হবে? আমাকে অনেকে বলে সেক্ষেত্রে আমরা কম্প্রোমাইজ করব। কম্প্রোমাইজের কথাটা আসছে কেন? কম্প্রোমাইজের তো কোনো কথাই আসার কথা না। তাহলে সেক্ষেত্রে কি করা যায় একটু ভাবুন। কম্প্রোমাইজ কথাটার প্রশ্নই উঠবে না। কেন? যদি আপনার প্রথম দিকে 3টে 4টে 5টা পয়েন্ট একদম আপনারা দুজনেই পরস্পর একে অপরকে 100 নম্বর দিতে পারেন, তাহলে পরেরগুলো আপনি সেই ব্যবহারটা সামনের লোকের সঙ্গে করুন যে ব্যবহারটা আপনি তার কাছ থেকে আশা করেন। মনে করুন আপনার কেউ প্রশংসা করছে, আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? প্রশংসা কার না ভালো লাগে? কেউ একদিন প্রশংসা করলে আপনি বহুদিন সেটা মনে রাখেন। তাহলে আপনার যদি প্রশংসা শুনতে ভালো লাগে তাহলে আপনার সামনের লোকেরও তাই লাগবে। তাহলে আপনি যদি সামনের লোকের প্রশংসা করেন তিনিও কিন্তু বহুদিন পর্যন্ত এটা মনে রাখবেন এবং তিনি খুশি হবেন। এক্ষেত্রে কিন্তু আমি ফ্ল্যাটারিংয়ের কথা বলছি না, তোষামদের কথা বলছি না। সত্যিকারের তাকিয়ে দেখুন, যখন দুজনের মধ্যে কোনো বিশেষ কারণে কোনো বিশেষভাবে অশান্তি হবে, সেই অশান্তির পর আপনি সেই লোকটিকে যাকে আপনি অপছন্দ করেন, সে সি হতে পারে, হি হতে পারে, স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, তার মধ্যে 3টে ভালো গুণ বাছুন তো, দেখুন তো তার 3টে ভালো গুণ কী কী আছে। পেয়ে যাবে। 3টে কেন, অনেক পেয়ে যাবে। তখনই আপনার মনে হবে যে এত ভালো গুণ থাকা সত্ত্বেও আমি তার উপর বিরূপ হই কী করে। তো এই জায়গাটাকে আমাদের ভীষণ সেন্সিটিভ হতে হবে। তাই যখনই কারোর উপর কোনো রাগ হবে, যখনই কোনো রকম এই আমি যেগুলো বললাম প্রথম দিকের পয়েন্টগুলো বাদ দিন, কারণ ওখানে কোনো কম্প্রোমাইজ কেউই করবে না। আপনি আপনার পূর্ব প্রেমিকাকে নিয়ে ঘুরে বেড়াবেন, কি উনি ওনার পূর্ব প্রেমিককে নিয়ে ঘুরে বেড়াবেন, আপনি বলবেন সবই তো ঠিক আছে, কম্প্রোমাইজ করে নিই। হয় না, আপনি পারবেন না করতে, সেটা সম্ভব নয়। কারণ এইখানে কিন্তু এক্সপেকটেশন থাকবে, কারণ এটা একটা কন্ট্রাক্ট, এই জিনিসগুলো আমাদের মানতে হবে, আমাদের গাড়িটা তো চলতে হবে সংসারে। এই জিনিসগুলোকে করা যাবে না। তাহলে বাকি রইল কি? আপনি যেটা পছন্দ করেন, আমি আগেও বললাম, আপনি যে ধরনের ব্যবহার পছন্দ করেন সেই ধরনের ব্যবহারটা তার উপর করুন। কি হবে? যখন আপনি দীর্ঘদিন ধরে তাই করবেন, তিনিও তাই করবেন উল্টো দিকে, সেই ব্যবহারটা উনিও করবেন। হয়ে গেল, সমস্যা শেষ। এটা কোনো সমস্যাই না। কিন্তু সমস্যা হচ্ছে কি আমরা ইগোটাকে ধরে রাখি। আসলে সংসারে
বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ইগো একটা বড় ফ্যাক্টর কাজ করে। হয়, সব সংসারে হয়, আমার সংসারে হয়, আপনার সংসারে হয়, সব সংসারে হবে, মনোমালিন্য হবে। কিন্তু ইগোর সময় কে আগে কথা বলবে, কে আগে মিটিয়ে নেবে। আসলে এই সংসারের গেমের নিয়মটা কিন্তু একটু আলাদা। আমরা মনে করি যে আগে এসছে, যে আগে মেটাতে এসছে, যে আগে মেনে নিল ব্যাপারটা, যে আগে কথা বললো সে বোধহয় দুর্বল। আসলে কিন্তু তা নয়। তার কাছে সম্পর্কটা ম্যাটার করে, গুরুত্বপূর্ণ। সে বলশালী, তারই শক্তিটা বেশি। আশা করি আমি কমিউনিকেট করতে পারছি আপনাদের সাথে। তাই এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে ইগোটাকে ঘেরে ফেলো। কারণ আমি আমার আগের ভিডিওতেও বলেছি, ইগোটা তো আমাদের একটা অর্জিত তকমা। ওটা নিয়ে আমরা জন্মাইনি, ওটা নিয়ে আমরা যাবো না, তাই না? আজকে যে চেয়ারটা, যে পজিশনটার উপর দাঁড়িয়ে আমাদের ইগোটা তৈরি হচ্ছে, কালকে সেই চেয়ার বা সেই পজিশন আপনার আমার নাও থাকতে পারে। সুতরাং ইগোটাই তো মিথ্যে হয়ে গেল, ইগোর কোনো গুরুত্ব নেই। তাহলে ইগোটাকে যদি সরিয়ে দিই, বাদ বাকি কি থাকলো? আপনি, আমি, আপনার স্ত্রী আপনি, বা আপনার স্বামী আপনি। এখানে ইগোটাকে সরিয়ে দিই। আর মাথায় রাখবেন এটাই, যে আগে কথা বলে, যে আগে সমস্যা মেটানোতে উদ্যোগী হয়, সেই কিন্তু বলশালী। এবার আপনারা কম্পিটিশান করুন, কে আগে বলবেন। এতদিন ছিল কি, কে পরে বলবো, জেদ। এটা যদি আপনি আপনার মাথায় আনতে পারেন, তাহলে কম্পিটিশান হবে কে আগে কথা বলবে। অদ্ভুত না? তাহলে কে আগে কথা বলবে, কে আগে মিটিয়ে নেবে। মাথায় যদি আপনার এটা থাকে, আরে এই 10 নম্বর পয়েন্টের জন্য আমরা অশান্তি করছি, একটা সময় নিজেদেরই ভেবে লজ্জা লাগবে যে অন্য কারোর ক্ষেত্রে এই ঘটনাটা প্রয়োগ করে দেখুন, আরে এত ছোট ছোট ব্যাপারে এত বড় বড় সিদ্ধান্ত, এত অশান্তি, এত সময় খারাপ যাচ্ছে, নিজেদেরই খারাপ লাগে। সেটা কিন্তু নিজেদের মধ্যে আনতে হবে, তাহলে দেখবেন কোনো সমস্যাই নেই। স্বামী স্ত্রীর সম্পর্কটা অত্যন্ত অত্যন্ত সহজে মেটানো যায়। এই একটাই জায়গায় যেখানে দুজন দুজনকে খুব ভালোভাবে আমরা চিনি। একটা কথা আছে ইংরেজিতে, হলমার্ক অফ এ গুড রিলেশনশিপ ইজ ওয়েন অনলি 1% গেট ক্রেজি ওয়ান টাইম। সম্পর্কের ক্ষেত্রে হলমার্ক হচ্ছে যখন দুজনের মধ্যে একজন একটা সময় পাগল হতে পারে, উত্তেজিত হতে পারে, আরেকজন নয়। যদি দুজনেই উত্তেজিত হয়, দুজনেই পাগল হয়, তাহলে সেটা আর গোল্ডেন রুলটা খাটলো না, সেটা ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে হলমার্ক হলো না। সম্পর্কের ক্ষেত্রে হলমার্ক এটাই, এক সময় একজনই উত্তেজিত হতে পারবে। আপনি যদি দেখেন আপনার বেটার হাফ উত্তেজিত হয়েছে, আপনি একটু চুপ করে থাকেন। তো এই ছোট ছোট জিনিসগুলো আমাদের একটু এগুলো চর্চার ব্যাপার। আমি বললাম আজকে থেকে আপনার হয়ে যাবে, ব্যাপারটা ঠিক তা নয়। একটু ভাবতে হবে, একটু সময় দিতে হবে। এটা একটা ছোট গাছকে বড় করার মতো সম্পর্কটা। টাইম মতো জল দেওয়া, তার পরিচর্যা করা। আমি তোমাকে ভালোবাসি, অভিযোগ আসে আমি তোমাকে এত ভালোবাসি, তুমি এটা করতে পারলে, তুমি এটা করলে। এই ভালোবাসিটা যদিও শব্দটার অর্থ অনেক ব্যাপক, সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব, কিন্তু তবুও তাৎক্ষণিক হিসেবে আমি এটাকে ধরে নিলাম আমরা সচরাচর ভালোবাসি বলতে যেটাকে বোঝাই, সেটাও কিন্তু আপনার কাজের বহিঃপ্রকাশের মধ্যে দিয়ে বোঝা যায়। মানে আপনি একে অপরকে ভালোবাসেন, কি করছেন তার জন্য, তার কেয়ার কতটা করছেন। অনেক সমস্যা। একজন মাথা খারাপ করে বসে আছে, মন খারাপ করে বসে আছে, পাশে বসুন না, তার হাতটা একটু ধরে চুপ করে বসতে থাকুন না, দেখুন না কোথায় গিয়ে দাঁড়ায় জলটা। আসলে আমরা যেগুলো চাই সেইগুলোই আমরা যদি করি অন্যের উপরে, তাহলে ওখান থেকেও রিটার্ন সেটাই আসবে। সম্পর্ক একদিনে শুধরে যাবে, সম্পর্কের মধ্যে কোনো রকম তিতিবিরক্তি ভাব থাকবে না। আরেকটা কথা হচ্ছে গিয়ে সেন্স অফ হিউমারকে ইনক্রিজ করুন। সেন্স অফ হিউমারটা কীরকম? নিজের ছোট ছোট ভুল, নিজের ছোট ছোট ভুলে যাওয়া, তার উপর নিজে হাসুন। না, লোকে বলবে আপনি পাগল হন না। পাগলরাই সম্পর্ক টিকিয়ে রাখতে পারে, সিরিয়াস লোকরা পারে না। বেশি সিরিয়াস লোক, বেশি নলেজেবল লোক
তারা একে অপরের সঙ্গে ঝগড়াই করে বেড়ায়। হাসুন না, আপনি হাসবেন, সেও হাসবে। আজকে আমি শুধু এইটুকুই টাচ করলাম, নাহলে এরপরে বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। সামাপ করছি, প্রায়োরিটাইজ করে নিন কোন কোন পয়েন্টগুলো ভীষণ দরকার, যেগুলো আমাদের পরস্পরকেই মানতে হয়, আর যেগুলো ছোটো ছোটো সেগুলোকে ওভারলুক করুন। লেট গো, লাফ অ্যাট দিস মিনস হোয়াট? লেট গো। যখন কিছুকে ধরে রাখবেন আপনি সংকুচিত হয়ে যাবেন, ছেড়ে দিন, জাস্ট লিভ ইট, লেট গো। যে মুহূর্তে আপনি লেট গো করছেন আপনি হালকা হয়ে গেলেন, সম্পর্ক হালকা হয়ে গেল। আজকে এটুকুই থাক, ভালো থাকবেন, নমস্কার।